দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ধারা নিয়মিত আয়োজন ২৪ ঘন্টার চট্টগ্রামে। সাথে আছে আমি বর্ণিশা চৌধুরী। জানিয়ে দিব ২৪ ঘন্টার বিশেষ সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হাতে থাকা ২৭টি দপ্তরের মধ্য থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে সদ্য শপথ নেওয়া বিধান রঞ্জন রায়কে। আর আরেক নতুন উপদেষ্টা সুপ্রতিম চাকমাকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন এই দুই উপদেষ্টার দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল দুপুরের বঙ্গভবনে নতুন এই দুই উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল থেকে গুলি ভর্তি পিস্তল নিয়ে বের হওয়ার সময় এক যুবককে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাকে শিক্ষার্থীরা অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে তুলে দেন। রোববার বিকেল ৩টায় এফ রহমান হলের সামনে থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। নিজের নাম দাউদ সালমান ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের সমাজতথ্য বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন ওই যুবক। এ সময় তার কাছ থেকে কিছু গাঁজাও পাওয়া গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়াও সাইদ ফুল মধু নামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর কিছু মার্কশিটও পাওয়া গেছে। এফ রহমান হলের ৪১৫ নম্বর কক্ষ থেকে এসব নিয়ে বের হয়েছেন বলে আটক ওই যুবক জানিয়েছেন। নগরীর ১৬ শহর এলাকায় একটি নকল ও ভেজাল পণ্যের গোডাউন থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল ও ভেজাল পণ্য জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও অধিদপ্তরের চট্টগ্রাম ও সেনাবাহিনীর একটি টিম। রোববার চলা এই অভিযানে নকল চাষি ভাই চিনি গুঁড়া চাল, নকল রিম ডিটারজেন্ট পাউডার, হুইল ডিটারজেন্ট পাউডার, নকল বসুন্ধরা গোল্ড টিস্যু, ভেজাল ওষুধ, শিশু খাদ্য, ভেজাল চিনি, সরিষার তেল, ডিশ ক্লিনার পাওয়া যায়। এ ধরনের বেনামি পণ্য যার কোনোটিরই বিআরটিসিআই এর লাইসেন্সের অর্থ প্রতিষ্ঠান দেখাতে পারেনি। এ ঘটনায় ভিক্টোরিয়াস গ্লোবাল প্রাইভেট লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এসব নকল ও ভেজাল পণ্যগুলো ধ্বংস করা হয়। সরকার পতনের পর থেকে নিরাপত্তা জড়িত কারণে প্রকাশ্যে আসছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলররা। অফিস করছে না তারা, রয়েছে আত্মগোপনে, যার প্রভাব পড়ছে নাগরিক সেবায়। বিশেষ করে জন্ম নিবন্ধন সহ অন্যান্য সনদ ইস্যু করা যাচ্ছে না। এতে ভোগান্তি হচ্ছে সনদ প্রত্যাশীদের। এই অবস্থায় কাউন্সিলররা যোগ না দিলে চসিকের কর্মকর্তারাই জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং জাতীয়তা সনদ সহ অন্যান্য সনদ ইস্যু করবেন। চট্টগ্রামে গতকাল সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন শিশু রয়েছে। চট্টগ্রামে চলতি বছর এখন পর্যন্ত নগরে আক্রান্ত হয়েছে ২৩৪ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছে ২৩১ জন। সব মিলিয়ে ৪৬৫ জন আক্রান্ত হয়েছে। অপরদিকে চলতি আগস্ট মাসে আক্রান্ত হয়েছে ৬৯ জন। এছাড়া ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত মোট মারা গেছে ৪ জন। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়। দর্শক, এই ছিল ২৪ ঘন্টার বিশেষ সংবাদের সারসংক্ষেপ। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।